সুমন, একটা গান শোনাতো। ওকে স্যার। ও কালি পকেট খালি, আমার কেন জান তুই সেকা দিলি। এই গান চলবে না, আরেকটা গা। ও মেনে ধাক্কে ধাক্কে কারণে লাগা, হালারে দুইরা দুইটা থাপ্পড় লাগা। এই থাম থাম, এগুলো কোনো ভালো গান? আমাকে একটা ভালো গান শোনা। ওকে স্যার, তাহলে ধুম্বাতালে গানটা শোনাই। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওটাই শোনা। ধুম্বা চালে ধুম, কালকে অবরোধ দিমু মোর আর ঘুম। চুপ কর সুমন, আজকে থেকে তোর সব সাংস্কৃতিক প্রতিযোগিতা বন্ধ, আর তুই কোনোদিনও গান গাবি না। আচ্ছা বাদ দে সুমন, বলতো আম উপরে না পড়ে নিচে কেন পড়ে যায়? কারণ স্যার, উপরে তো আম খাওয়ার কোনো মানুষ নাই, নিচে খাওয়ার মানুষ আছে। ছি ছি, এগুলো শিখেছিস? আচ্ছা বলতো, জাহাজ লোহার তৈরি হলেও পানিতে ডোবে না, কিন্তু লোহার টুকরা কেন পানিতে ডুবে যায়? কারণ স্যার, জাহাজ চালানোর মানুষ আছে, কিন্তু লোহা চালানোর মানুষ তো নেই। তোর মুখে কিন্তু এখন আমি ডাস্টার মারবো হারামি। আচ্ছা থাক, এখন তুই বাংলা ব্যাকরণ বইটা বের করে ক্রিকেট রচনাটা লেখ। স্যার, রচনা লেখা শেষ। কি এত তাড়াতাড়ি? আচ্ছা দেখি তুই কি লিখলি। দেখি সুমন, বলতো কি রচনা লিখেছিস? স্যার, আমি লিখছি, আমরা সবাই মিলে ক্রিকেট খেলতে গেলাম। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, বৃষ্টি পড়ার খুব সম্ভাবনা ছিল। বৃষ্টি পড়ছিল তো, তাই আমরা আর খেলতে পারিনি। এখানেই রচনা শেষ স্যার। আচ্ছা সুমন, ইদানিং নাকি তুই জ্ঞানী গুণী লোকদের মতো প্রশ্নের জবাব দিতে পারছিস, তাহলে আমারও একটা প্রশ্ন ছিল, তুই কি সেই প্রশ্নের উত্তরটা দিতে পারবি? হ্যাঁ স্যার, বলেন দেখি কি প্রশ্ন, চেষ্টা করব উত্তর দেওয়ার। এমন একটা সমস্যার কথা যেটা সমাধান করলেও বিপদ, না করলেও বিপদ, বলতো এটার সমাধান কিভাবে করব? স্যার, এটার তো অনেক একটা সহজ উত্তর আছে আমার কাছে। স্যার, আপনার লুঙ্গিটা একটু খোলেন। তাহলে আপনার লুঙ্গিতে যদি আগুন লাগিয়ে দেই, তাহলে আপনার লুঙ্গি যদি খোলেন তাহলে আপনার শরম নষ্ট হয়ে যাবে, আর যদি না খোলেন তাহলে আপনার গা পুড়ে যাবে। তাহলে দেখেন স্যার, লুঙ্গি খুললেও জ্বালা, না খুললেও জ্বালা। তো এটাই আমার উত্তর স্যার। কে রে সুমন, আমি শুনলাম তুই নাকি সাধারণ জ্ঞানে ফেল করেছিস। হ্যাঁ স্যার, ফেল করেছি, কিন্তু আমি তো স্যার সবগুলো সঠিক উত্তর দিলাম, কেন জানি আমাকে ফেল করাই দিল। তাই নাকি? তাহলে আমি তোকে সাধারণ জ্ঞানে পরীক্ষায় যে প্রশ্নগুলো করা হয়েছিল, আমিও তোকে সেই প্রশ্নগুলোই করি, দেখি তাহলে আমি বুঝবো যে তুই খাতায় কোন প্রশ্নের উত্তর দিয়েছিস। আচ্ছা স্যার, তাহলে প্রশ্নগুলো করেই ফেলেন। আমি খাতায় যেমন উত্তর লিখেছিলাম আপনাকেও তাই বলবো। আচ্ছা তাহলে বল, বরকত কোন আন্দোলনে শহীদ হয়? স্যার, তার জীবনের শেষ আন্দোলনে। আচ্ছা বল, কাজী নজরুল ইসলামকে কোথায় কবর দেওয়া হয়? স্যার, কবরস্থানে। তোর মাথা কি ঠিক আছে সুমন? আচ্ছা বল, মুক্তিযুদ্ধে কতজন লোক শহীদ হয়েছে? স্যার, পাকিস্তানি বাহিনী মুক্তিযুদ্ধে যতজন মানুষকে মারছে ততজন মানুষই শহীদ হয়েছে। আচ্ছা আচ্ছা, এখন বুঝতে পারছি তুই খাতায় কি লিখছিস। আচ্ছা বল, শহীদ মিনার কোথায় নির্মাণ করা হয়েছে? স্যার, যেখানে নির্মাণ করা হয়েছে। আরে আল্লাহ। আচ্ছা শেষ প্রশ্ন, এটা যদি তুই পারোস তাহলে আমি তোকে পাস করিয়ে দিব। আচ্ছা বলতো, পৃথিবীর সবচেয়ে ধনী লোক কে? স্যার, যার কাছে অনেক সম্পত্তি আছে। আচ্ছা, তুই কি তাহলে খাতায় এই উত্তরগুলো লিখেছিস? জি স্যার, এই সেম উত্তরে আমি খাতায় লিখেছি। যা বদমাস, এখনই আমার ক্লাস থেকে বের হয়ে যা।